হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি একেবারে পাহাড়ের কোলে, দার্জিলিং থেকে একটু দূরে একটা শান্ত, সুন্দর আর এখনো খুব বেশি লোকের নজরে না আসা জায়গা, তাওয়াই পানিতে। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন আর কোলাহল থেকে দূরে থাকতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ আমরা এক্সপ্লোর করব তাওয়াই পানির পাহাড়ি রাস্তা আর ঘন জঙ্গল। তো সেই মতো আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম। আমরা আছি একটি হোমস্টেতে। ওই যে নিচে হোমস্টেটি দেখা যাচ্ছে ওইটাতে। এখানকার লোকেরা বড় বড় পাহাড় কেটে এই সরু রাস্তাটি বানিয়েছেন। আমি অনেক কষ্ট করে সামনের ওই বড় রাস্তাটিতে উঠলাম। এই যে সামনের রাস্তাটি দেখছেন, এটাই তাওয়াই পানির আসল সৌন্দর্য। সরু পাহাড়ি রাস্তা, একদিকে খাদ আর অন্যদিকে পাহাড় ঘেঁষে গড়ে ওঠা জঙ্গল। এখন দুপুরবেলা, রোদটা কড়া নয়, ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়ে। আসলে সকালের কুয়াশা কেটে গেলে তাওয়াই পানি নিজেকে নতুন করে চেনায়। দুপুরের নরম রোদের আলোয় সবুজ পাতাগুলো ঝিলমিল করে ওঠে আর পাহাড়গুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। দুপুরবেলা তাওয়াই পানির আকাশ গভীর নীল, মেঘেরা ধীরে ধীরে ভাসে, যেন তাদেরও কোনো তাড়া নেই। এই সময়টা সবচেয়ে শান্ত। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওখানেই সকালে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল। সে এক অপরূপ সৌন্দর্য। এখানে আকাশ পরিষ্কার থাকলেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই জায়গাটির শান্ত পরিবেশ আর শীতল হাওয়াতে আমি পুরো হারিয়ে গিয়েছিলাম। চারিদিকে মেঘে ঢাকা আর একটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, কিন্তু আমরা তো এক্সপ্লোর করব বলে বেরিয়েছি, তাই আরও এগিয়ে চললাম। আমরা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চললাম এক অজানা গ্রামের উদ্দেশ্যে। দূর থেকে এক নাম না জানা পাখির ডাক ভেসে আসছিল। এখানে আবার রাস্তাটা দুই দিকে ভাগ হয়ে গেছে। আমরা কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। তারপর ঠিক করলাম ডান দিকে রাস্তা ধরে এগিয়ে যাব। রাস্তার ধারে দুটো পাহাড়ি ফুল ফুটেছিল। আমি আবার ফুল দেখলেই সেটা তুলে আমার চুলে গুজি, তো এখানেও অভ্যাস মতো সেই কাজটিই করলাম। এরপর আমরা পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। আর এখান থেকেই শুরু হচ্ছে জঙ্গল এক্সপ্লোর। পায়ের নিচের ভেজা মাটি, শুকনো পাতা আর চারপাশে লম্বা লম্বা গাছ। এই জঙ্গলটা খুব ভয়ঙ্কর নয়, কিন্তু খুবই রহস্যময়। প্রতিটা বাঁকে মনে হয় নতুন কিছু লুকিয়ে রেখেছে। পাহাড়ি চড়াই উতরাই রাস্তা বেয়ে এগিয়ে চললাম। পাহাড়ি মানুষ নই, তাই হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে পড়ছিলাম আর হাঁপিয়ে পড়ছিলাম। ছোটবেলা থেকে আমি অ্যাডভেঞ্চারের গল্প পড়তে খুব ভালোবাসি। তাওয়াই পানির এই জঙ্গলটি আমাকে সেই অ্যাডভেঞ্চারের কথা বারবার মনে করিয়ে দিচ্ছে। পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূর চলে এসেছি। আসলে এতটা হাঁটছি বলে মনেই হচ্ছে না, পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম। ওই যে দূরে পাহাড়ের কোলে একটা ছোট্ট সাদা মতো বাড়ি দেখা যাচ্ছে, ওটাই আমাদের হোমস্টে। আজকের জন্য আমরা ওখানেই আছি। ওই দিকটা আরও কি আছে দেখার জন্য আমরা এগিয়ে চললাম। আর এখানেই ঘটল এক আশ্চর্য ঘটনা। এতটা রাস্তা হেঁটে আসার জন্য আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। বসার বেঞ্চটা দেখতে পেয়ে আমি তাড়াতাড়ি গিয়ে বসে পড়েছিলাম। আর তখনই কোথা থেকে এই কুকুরটি ছুটে এসে আমার গায়ে উঠে পড়ে। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়ে ওখান থেকে উঠে পড়ি। পরে বুঝতে পেরেছিলাম এর আসল ঘটনাটি। এটি সাধারণের জন্য বসার জায়গা নয়। এখানে পাহাড়ের লোকেরা সমাধিস্থানের ওপর একটা বসার জায়গা বানিয়ে রাখে, যাতে তাদের পূর্বপুরুষেরা এসে এখানে বসতে পারেন। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হলো।
দাওয়াই পানি কোনো সাধারণ জায়গা নয়। এখানে পাহাড় কথা বলে, হাওয়া গল্প শোনায়, আর নীরবতা শেখায় নিজের সঙ্গে সময় কাটাতে। যদি আপনারা পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে ভালোবাসেন, হারিয়ে যেতে ভালোবাসেন, তাহলে দাওয়াই পানি আপনাদের জন্য একেবারে পারফেক্ট।